1 ডিসেম্বর ছিল হচ্ছে আমার ছোট্ট রাইয়ের সেকেন্ড বার্থডে। তো রাইয়ের সেকেন্ড বার্থডে বলে কথা, তো কিছু তো একটু মিডনাইট স্পেশাল কিছু একটা হবে, এটাই তো স্বাভাবিক। তাই জন্যই আমি মিডনাইট সেলিব্রেশনের জন্য একটা কেক বানিয়েছিলাম। বিকজ জন্মদিনের দিন সন্ধেবেলা যে কেকটা কাটবে সেটা দোকান থেকেই আনা হবে, বাট রাত্রিবেলার যে মিডনাইট সেলিব্রেশন হবে সেটার জন্য আমি ভাবলাম যে আমি বাড়িতেই বানাই। তাই জন্য যেরকম ভাবা সেরকম কাজ, আমি বাড়িতেই কেক বানিয়েছিলাম ওর জন্য। আর এটা ছিল হচ্ছে চকলেট ফ্রুট কেক। আর এই যে ক্লিপিংসটা তোমরা দেখছো এটা হচ্ছে 30th নভেম্বরে সন্ধেবেলার ক্লিপিংস। তো অ্যাকচুয়ালি এখন এতটাই বিজি হয়ে গেছি না, আর এতটাই ল্যাদখোর হয়ে গেছি যে মানে ভিডিও আর এডিটও করা হয়ে ওঠে না, সেভাবে পোস্টও করা হয়ে ওঠে না। প্রচণ্ডই ব্যস্ত বলতে পারবো। সব আস্তে ধীরে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো, বিকজ অনেক 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 কিছু রয়েছে যেগুলো তোমাদের সাথে এখনো অবধি শেয়ার করা হয়নি। যাই হোক, কথা বলতে বলতে কেক আমার অলরেডি রেডি। এবার যেটা করব সেটা হচ্ছে এটা আমি ডেকোরেট করব। আমি এই কেকটাকে পুরোটা ডেকোরেট করেছি হচ্ছে চকলেট সস, তোমার ওই গ্রেট করা ক্যাডবেরি আর তার সাথে কিছু জেমস দিয়ে, এটা দিয়ে আমি কেকটাকে ডেকোরেট করেছি। আর তার সাথে ক্যাডবেরি ছিল যেটাকে আমি একটুখানি ডেকোরেট করার জন্য ইউজও করে নিয়েছি। যাই হোক, কীরকম হয়েছে বলো। আমি আমার ছোট্ট রায়ের জন্য যে কেকটা বানিয়েছি এটা ভালো হয়েছে কি না। যাই হোক, এই দেখো, এখন যেহেতু অনেক কাজ করেছি সন্ধ্যে থেকে, বিকজ জন্মদিনের দিন প্রচুর রান্না করার রয়েছে, সেই জন্য সমস্ত রান্নার যে সমস্ত কাজগুলো থাকে না, কুটনো মানে সমস্ত ভেজিটেবলসগুলো কেটে রাখা, মাংস ম্যারিনেট করে রাখা, এই সমস্ত কাজ করেছি। এখন অলরেডি বেজে গেছে হচ্ছে 11:15, আর আমি তো রেডি হয়ে গেছি। আর সাথে আমার ছোট্ট রাইকেও এই ফ্রকটা পরিয়ে রেডি করে নিয়েছি। এই যে ফ্রকটাও পরেছে না, এই ফ্রকটা আমার কাকা মানে ছোট কাকা যে বালুরঘাটে থাকে, সেই কাকা আর কি রাইকে দিয়েছিল, তারপর অন্নপ্রাশনে। ভাবো, সেই ড্রেসটা পরানোই হয়নি, তো যেটা ভাবলাম তাহলে এটাই পরিয়ে দিই। তো সেই মানে এবার দেখো, আমি একেবারে এই জায়গাটাকে ডেকোরেটও করে নিয়েছি, কেকও এনে হাজির। জাস্ট 12টা বাজবে, আর দেখো 12টা বেজে গেছে, আর আমি একদম ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি। এটা 2 ইয়ার্সের বার্থডে যেহেতু, তাই জন্য 2 লেখা একটা নাম্বার নিয়েছি। নিয়ে এবার আমি কেকটা কাটিং করতে রাইকে দিয়েছি। রাই তো সে কিছুতেই কেকটা কাটবে না। ও কেক কাটতে, ও ছুরি ধরতে ভালোবাসে, ও কেকটাকে নিয়ে খেলা করতে ভালোবাসে, বাট কেকটা কাটতে ও কিছুতেই চায় না। যাই হোক, ওর বাবাই ওর হয়ে সেই সমস্ত কাজ করে দিল। তারপরে আমরা কিছুক্ষণ ফটো সেশনও করলাম, অ্যান্ড দেন আমরা শুয়ে পড়েছিলাম। তারপরের দিন প্রচুর কাজ ছিল। এটা ছিল রায়ের বার্থডেওয়ালা ভিডিওর ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে তোমাদের সাথে শেয়ার করব যে বার্থডে দিন সকাল থেকে কি মেনু করেছি, তারপর পুরো রান্না এবারে আমি নিজের হাতে করেছি। কীরকমভাবে সাজিয়েছি, বিকজ ওর থালার যে ডেকোরেশন না, এটা আমি অন্য কিছুই প্ল্যান করেছিলাম।